ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। একটু রেসপন্স করবেন, সবাই কি অ্যাক্টিভ আছেন? হ্যাঁ ভাইয়া, স্যার দেখা আপনার যাচ্ছে। অনেক কম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা দেখেন যে এইচডব্লিউটা কিন্তু গতদিন দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা কি বাসায় বসে করেছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে দেখেন, আজকে দ্বিতীয় নম্বর প্রবলেমটায় কি বলা হচ্ছে? টু টাইপস অফ র ম্যাটেরিয়াল এ এন্ড বি আর ইউজড ইন দ্য প্রোডাকশন ক্যালকুলেশন variance from the following particular related to a week standard cost of material per unit। এখানে পার ইউনিট দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড কস্ট কি হবে ম্যাটেরিয়াল এ এবং বি 3 কেজি এবং 7 কেজির জন্য। তাহলে এখানে আমরা একটু একজন রেসপন্স করব। আমার এখানে গত দিনের ক্লাসটা ভালোভাবে করেছেন এমন কে আছেন, একটু আনমিউট করেন। হ্যাঁ আমি ভাইয়া দেখতে করে। পাচ্ছি আপনি করেছেন, তাহলে আপনি জি একটুখানি ভাইয়া। আমাকে রেসপন্স করবেন। এখানে জি দেখেন ভাইয়া। আছে একটা নাকি দুইটা? দুইটা। দুইটা আছে, তাহলে আমাদের ওয়ার্কিং করতে হবে কয়টা এখানে? দুইটা। চারটা। 4টা ওয়ার্কিং করতে হবে। রিকোয়ারমেন্ট করতে হবে কয়টা? পাঁচটি। 5টি রিকোয়ারমেন্ট করতে হবে। ভেরি গুড, তাহলে সবাই তো সবটা বুঝে ফেলেছেন। তাহলে এখানে আমরা প্রথমেই দেখতেছি যে কি, যে ম্যাটেরিয়াল একাধিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং করতে হবে 4টা এবং রিকোয়ারমেন্ট করতে হবে 5টা। আর রিকোয়ারমেন্ট 5টা মনে রাখার একটা সহজ কৌশল ছিল হচ্ছে সিপিইউ মাই, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এবং হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ইয়েল্ড ভ্যারিয়েন্স। ভেরিয়েন্স। হ্যাঁ, তাহলে এখন আমরা অঙ্কের ভিতরে চলে যাই। এখানে দেখেন, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ওয়ার্কিংটা শুরু করব। প্রথম ওয়ার্কিংটার কাজ কি ছিল, যে ম্যাটেরিয়াল যে ইউনিটটা থাকবে, ম্যাটেরিয়াল ইউনিটকে স্ট্যান্ডার্ড ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল ইউনিট দিয়ে গুণ করতে হবে। এটা তো সবার মনে আছে, তাই না? এখানে দেখেন, এখানে ম্যাটেরিয়াল ইউনিট ছিল হচ্ছে 3 কেজি। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউনিট। স্ট্যান্ডার্ড ইউনিট কিন্তু পার ইউনিট বলছে, যেহেতু পার ইউনিট বলছে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 1 দিয়ে ভাগ করছি। এবং অ্যাকচুয়াল ইউনিটটা কিন্তু দেওয়া আছে 100 ইউনিট, সেই কারণে হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করেছি। আমরা কি ওয়ার্কিংটা বুঝতে পেরেছি? জি রেসপন্স করুন। ভাইয়া। ওকে, তাহলে সেম একই স্টাইলে ম্যাটেরিয়াল বিটা করে ফেলতে হবে। ওয়ার্কিং একই তো করার কোনো প্রবলেম নেই। আমরা কি তাহলে পরেরটা চলে যাব? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। ভাইয়া আমি তাহলে গতদিন ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, এটা মানে কিভাবে ধরছেন? আচ্ছা, গতদিনের ক্লাসটা যে সূত্রটা স্ট্যান্ডার্ড, আমাদের হচ্ছে 4টা ওয়ার্কিং করতে হয়। প্রথম ওয়ার্কিং হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড কস্ট বের করতে হয়। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউনিটকে স্ট্যান্ডার্ড ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল ইউনিট দিয়ে গুণ করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাটেরিয়াল ইউনিট হচ্ছে 3 কেজি এ ম্যাটেরিয়ালের জন্য, আর বি ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 7 কেজি। তো আর হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে এখানে পার ইউনিট বলা আছে, মানে স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে 1 এবং অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে এখানে 100। দেখেন এখানে 100 লেখা আছে। তো এই কারণে হচ্ছে আমরা কি করতেছি, 3কে 1 দ্বারা ভাগ করতেছি এবং 100 দিয়ে গুণ করতেছি এবং আমরা আউটপুট পাচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 300 কেজি। আপনি জি কি বুঝি। বুঝতে পেরেছেন যে করলেন? ওকে, তাহলে এইভাবে করে আমরা ম্যাটেরিয়াল এ এবং ম্যাটেরিয়াল বি এর স্ট্যান্ডার্ড কস্টিংটা বের করে ফেললাম। ওই স্ট্যান্ডার্ড কস্টিং এটা যোগ করে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট এবং টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দুইটাই পেয়ে গেলাম। কস্টটা হচ্ছে 2700 এবং কোয়ান্টিটি হচ্ছে 1000 কেজি। ওয়ার্কিং একে তো কারো কোনো প্রবলেম নেই। ভাই কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে
ওকে, ওয়ার্কিং টু তে চলে যায়। ওয়ার্কিং টুটা তো খুবই ইজি ছিল, কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়াল ইউনিটে যেই দুইটা ফিগার থাকবে ওই দুইটাকে গুণ করে দিলেই হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কস্ট এই দুইটা পেয়ে যাব। এখানে দেখেন 400 কেজি ছিল এবং টাকা ছিল 1.90, এবং বি ম্যাটেরিয়ালে ছিল 620 এবং টাকা ছিল 3.10। এই দুইটাই আমরা গুণ করে বের করে ফেললাম। ওয়ার্কিং টু কি বুঝতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে 3 নাম্বার ওয়ার্কিং এ চলে যাচ্ছি। দেখেন তো 3 নম্বর রিকোয়ারমেন্টটা, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা সূত্র ছিল হচ্ছে এসবে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি করতে হবে। আচ্ছা, যার মাইকটা চলতেছে এটা একটু আনমিউট করবেন। আচ্ছা, এখানে 3 নম্বর ওয়ার্কিংটা দেখেন তো আমরা বুঝতে পারি কিনা। দেখেন এখানে জি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল কত? প্রথমটার জন্য হচ্ছে 300 কেজি ছিল। 300 কেজিকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করব। টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 1000। তাই 300 কে 1000 দিয়ে ভাগ করেছি। এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল কত? 1020 কেজি। তাই 1020 কেজি দিয়ে গুণ করেছি। 3 নম্বর ওয়ার্কিংটা কি বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। ওকে, সেম একই স্টাইলে হচ্ছে ম্যাটেরিয়াল বিটা করে ফেলতে হবে। তাহলে ওয়ার্কিং 4 নম্বরে হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করতে হবে। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করার সূত্রটা ছিল টোটাল স্ট্যান্ডার্ড কস্টকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করব, যেটা আমরা 1 নম্বরে করেছিলাম। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল হচ্ছে 2700 এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 1000 কেজি। দেখেন এটা দিয়ে ভাগ করে আমরা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস পেয়ে গেছি 2.70। এটা কি বুঝতে পেরেছি ওয়ার্কিং আমরা? জি ভাইয়া। ওকে, তাহলে এবার রিকোয়ারমেন্টে চলে যাব। রিকোয়ারমেন্টটা কি ছিল? সিপিইউ মাই। প্রথমে সি হচ্ছে কি ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। যেহেতু এখানে একাধিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্টটাকে মাইনাস ফিগারে আসলো নাকি প্লাস ফিগারে আসলো সেটা একটু খেয়াল করেন তো। 2700 থেকে 2682 কম, সেখানে প্লাস ফিগারে আসলো, এবং এই কারণে এফ ইউজ করেছি। যারা গতদিন ক্লাস করছেন এই এফ দ্বারা কি বোঝায় একজন রেসপন্স করবেন তো। প্লাস ফিগার। প্লাস ফিগারকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা কি ফেভারেবল ফেভারেবল হিসেবে, সেই কারণে আমরা হচ্ছে এফ ইউজ করি। যদি এটা মাইনাস হতো তাহলে আমরা কি কি দিয়ে প্রকাশ করতাম? এ এ দ্বারা। ধারা এক ভাই। প্রকাশ করতাম। গুড, আপনারা সবাই তো খুব ভালোই মনোযোগ দিয়ে গত ক্লাস করেছেন। এবার দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল কি সিপিইউ। পি পি দ্বারা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বোঝাচ্ছে। প্রাইস ভ্যারিয়েন্সের সূত্রটা ছিল স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসকে মাইনাস করব এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করব। স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? একটু যদি অঙ্কে এখানে চলে যাই, স্ট্যান্ডার্ড প্রাইসটা দেখেন প্রথমটা ছিল হচ্ছে 2 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইস ছিল কিন্তু হচ্ছে 1 টাকা 90 পয়সা। তাহলে 2 টাকা থেকে 1 টাকা 90 পয়সা বাদ দিলাম এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 400। এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 400 কেজি, দ্যাটস ওয়াই হচ্ছে 400 দিয়ে গুণ করে দিলাম, এবং এটা দিয়ে প্লাস ফিগার এসেছে তাই হচ্ছে ব্র্যাকেটে এফ লিখলাম। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স? জি ভাইয়া। ওকে, তাহলে সেম একই স্টাইলে হচ্ছে ম্যাটেরিয়াল বিটা করে ফেলতে হবে। এই অঙ্কটা কি অ্যাজ ইউজুয়াল অনেকটাই সেম মনে হচ্ছে না গতদিনের জি মতো? ভাই। জি ভাইয়া। হ্যাঁ, আজকের অঙ্কটা প্রায় গতদিনের মতো সেম। এরপরে দেখেন সিপিইউ ইউজেস ভ্যারিয়েন্স কি করতে হচ্ছে? আমাদের সেম সূত্রটা অ্যাপ্লাই করে সূত্র অনুযায়ী ভ্যালুস গুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এটাকে আমার আবার বোঝাতে হবে নাকি আপনারা বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি বুঝতে আজকে পারছি। 2টা অঙ্ক শেষ করতে। তাহলে এটা আর আমি ব্যাখ্যা দিলাম না, এটা কি কেউ যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে রেসপন্স করেন, তাহলে আমি বুঝিয়ে দিব। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন। এর পরেরটাই চলে যাচ্ছে। সিপিইউ শেষ,
এবার এম অয় এম দ্বারা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স। মিক্স ভ্যারিয়েন্সের সূত্রটা কি ছিল? রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিব এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব। যেটা রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্কিং এ আমরা বের করেছিলাম। এই যে এইখানে বের করেছিলাম 3 নম্বর ওয়ার্কিং এ। ম্যাটেরিয়াল এর জন্য ছিল হচ্ছে 306, দুই এর জন্য ছিল, বি এর জন্য ছিল হচ্ছে 714। তাহলে এখানে 306 থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 400, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল হচ্ছে 400, সেই 400 কে বিয়োগ করলাম এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 2 টাকা করে, এটা দিয়ে গুণ করলাম। তাহলে মিক্স ভ্যারিয়েন্সটা কি বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। ওকে, সেম একই স্টাইলে ম্যাটেরিয়াল বিটটা করে ফেলতে হবে। এবং শেষ এম অয় অয় দ্বারা হচ্ছে ইল্ড ভ্যারিয়েন্স বোঝাচ্ছে। ইল্ড ভ্যারিয়েন্স এর সূত্রটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিব এবং এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস কিন্তু হচ্ছে আমরা 4 নাম্বার ওয়ার্কিংস এ বের করেছিলাম 2.70। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 1000, টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 1020। এই দুইটা বিয়োগ করে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলাম। এবং যেহেতু এখানে মাইনাস ফিগার এসেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ব্র্যাকেটে এ ইউজ করেছি। দেখেন তো বুঝতে পারি কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? আমি কি পরবর্তী ম্যাথে চলে যাব? হ্যাঁ। হ্যাঁ, বলেন। ওয়ার্কিং গুলো যে করতে হবে, আমি কিভাবে বুঝবো যে আমার বের করে নিতে হবে রেকর্ড অনুযায়ী? আমি তো ক্লাসে কতটুকু অ্যাটেন্ড করতে পারিনি, আমি বুঝতেছি না। আপনি কি এমনি গত আপনি, ক্লাসে আমি আপনি গত কি ক্লাসে ও আচ্ছা, গত ছিলাম না। ক্লাসে নি তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি একটু বুঝতে প্রবলেম হচ্ছে। গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ম্যাটেরিয়াল যদি একটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2টা ওয়ার্কিং করতে হয়, আর ম্যাটেরিয়াল যদি একাধিক থাকে তাহলে 4টা ওয়ার্কিং করতে হয়। এবং এই রিকোয়ারমেন্টের ভিতরেই হচ্ছে ওইগুলো দেখেন প্রয়োজন হচ্ছে। যখন আমরা এই 4 নম্বর মিক্স ভ্যারিয়েন্সটা করছি সেইখানে কিন্তু রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা দরকার হচ্ছে, যেটা ওয়ার্কিং 3 তে ছিল। আপনার ওই রেকর্ডেড ক্লাসটা কি মিলন ভাই এখনো পাবলিশ করেনি? আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছে? ওইটা একটু দেখে নিলে আপনার পুরোটা আমি ক্লিয়ার খুব হয়ে যাবে। অসুস্থ, ঠান্ডা এমনি লাগছে, আজকে আমি আমার আপনাকে অনেক ঠান্ডা লাগে। যতটুকু আপনি বুঝছেন। আমি এই কারণে ইয়া করতে পারিনি। আচ্ছা, ওইটা ওই ক্লাসটা না দেখলে আজকে তো একটু বুঝতে কষ্ট হয়ে যাবে আপনার। ওই ক্লাসটা আগে দেখেন, তারপরে হচ্ছে আমি আবার প্রবলেম সলভিং এর ক্লাস করাবো, সমস্যা নেই। ওই সময় আপনি আমাকে প্রবলেম দেখাবেন। আজকে আমি যতটুকু বুঝালাম ততটুকু কি বুঝতে পেরেছেন? ওকে, ঠিক। তাহলে পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, একজন এখানে কে কথা বলবেন? সেক্রেটারির ভিতরে কে আছে? আচ্ছা, গত ক্লাসে ছিলেন এমন একজন আনমিউট করে একটু রেসপন্স করেন। ভাইয়া আমি হ্যাঁ, আপনি ছিলেন তাই তো? আপনার নামটা একটু বলবেন। মালিহা। মালিহা, মালিহা আপু একটু রেসপন্স করবেন। এখানে আপু প্রশ্নটা করে দেখেন তো। ভাইয়া আমি একটা কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। বলতেছি কি, ভাইয়া যখন এর আগের বার এই অঙ্কটা করাইছিল তখন তো অঙ্কের লাস্টে একটা প্রুফ করাইছিল, তো ওটা করতে হবে না? এটাই হচ্ছে প্রুফ তো পাইনি আপনি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি প্রুফটা কিন্তু অবশ্যই করবেন সবসময়। কারণ প্রুফটা যখন করবেন তখন বোঝা যাবে যে অঙ্কটা ঠিক করছে নাকি ভুল হয়েছে। কিন্তু রিকোয়ারমেন্টে যদি বলা না থাকে যে প্রুফ দেখাতে হবে, যদি বলা থাকে রিকোয়ারমেন্টে তাহলে আপনি প্রুফটা দেখিয়ে দিবেন, আর যদি বলা না থাকে তাহলে প্রুফ না দেখালেও প্রবলেম নেই। কিন্তু আপনি কিন্তু অবশ্যই প্রুফটা ক্যালকুলেশন করবেন, কারণ আপনি প্রুফটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে অঙ্কটা ঠিক হলো নাকি ভুল হলো। হ্যাঁ আপনি কি ভাইয়া আপনার তো সবগুলো অঙ্কে প্রুফ করাইছিল। সবগুলোতেই প্রুফ করিয়েছিল? আচ্ছা, ধরো সেই হ্যাঁ। ক্ষেত্রে করতে পারেন, প্রবলেম নেই। কিন্তু যদি রিকোয়ারমেন্টে না থাকে সেই ক্ষেত্রে না করলে প্রবলেম হবে না। আচ্ছা।
ওকে, মালিমা আপু কি আনমিউট করেছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো আপনি একটু রেসপন্স করেন তাহলে। এখানে দেখে বলেন তো স্ট্যান্ডার্ড ইউনিট কতটুকু দেওয়া আছে? 100 ইউনিট। 100 ইউনিট। এখানে কিন্তু দেখেন এই ম্যাটেরিয়াল গুলো যোগ করলে কত হচ্ছে, 45 যোগ 40 যোগ 25 যোগ করলে হচ্ছে কিন্তু 110। এবং এইখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড লস হচ্ছে 10 ইউনিট। এটা মাইনাস করলে কিন্তু 100 ইউনিট পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট হিসেবে। যদি আপনার এই প্রশ্নের প্রথমে যদি এই 100 ইউনিটটা দেওয়া না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যালকুলেশন করতে বের করতাম যে টোটাল যোগ করে 110 হয়েছে এবং স্ট্যান্ডার্ড লস হয়েছে 10। তাহলে 110 থেকে 10 মাইনাস করলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হয় হচ্ছে 100, এভাবে বের করতাম। এটা কি বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। এখানে তো দেওয়া আছে মানে কোনো প্রবলেম নেই, প্রশ্নের শুরুতেই দেওয়া আছে যে ম্যাটেরিয়াল, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ফর 100 ইউনিটস। যেহেতু দেওয়া আছে আমাদের কোনো টেনশন নাই। কিন্তু মনে করেন যদি এটা দেওয়া না থাকতো প্রথমে হেডলাইনে, এবং এই ইনফরমেশন গুলো যদি দেওয়া থাকতো এবং বলা থাকতো যে স্ট্যান্ডার্ড লস হচ্ছে 10 বিএল, তাহলে আমরা কিন্তু কি করতাম, 110 থেকে 10টাকে মাইনাস করে তারপরে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করতাম। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত দেওয়া আছে? 2000 ইউনিট। 2000 ইউনিট। এখানে কয়টা ম্যাটেরিয়াল দেওয়া আছে আপু? তিনটা দেওয়া কয়টা আছে। ম্যাটেরিয়াল? এটা কি একটা ম্যাটেরিয়াল নাকি একাধিক ম্যাটেরিয়াল? একাধিক। একাধিক। তাহলে আমাদের ওয়ার্কিং করতে হবে কয়টা? 4টা। 4টা ওয়ার্কিং করতে হবে। এবং হচ্ছে ওয়ার্কিং গুলো কি কি সেটা কি আপনি বলতে পারবেন? আপনি তো গত ক্লাসে করেছেন, আজকে এইমাত্র একটা অঙ্ক বুঝালাম, না দেখে বলতে পারবেন? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হ্যাঁ, and actual quantity, হ্যাঁ, standard price 2 number and actual price, 3 number revised standard quantity, 4 number হ্যাঁ। ASP, এভারেজ standard price. স্ট্যান্ডার্ড প্রাইস, এই 4টা ওয়ার্কিং করতে হবে। এবং যেহেতু 4টা ওয়ার্কিং করতে হচ্ছে এবং একাধিক ম্যাটেরিয়াল, এবং তাহলে আমাদের রিকোয়ারমেন্ট করতে হবে কয়টা? 5টা। 5টা। 5টা কি কি সেটা একটু বলে দেন তো। এটা Cost মনে রাখার variance, উপায় কি ছিল? CPU, MI. সিপিইউ এমওয়াই। সি দ্বারা কি বোঝায় এখানে? Cost প্রত্যেকটা একটু এক্সপ্লেন। হ্যাঁ, কস্ট ভ্যারিয়েন্স। পি দ্বারা হচ্ছে প্রাইস ভ্যারিয়েন্স। U দ্বারা uses variance, M দ্বারা mix হ্যাঁ, variance, Y দ্বারা yield variance. ওয়াই দ্বারা ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে এই অঙ্কটা কি আমরা করতে পারবো? ভাইয়া এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন তো 2000 দেওয়া আছে, অথচ ক্যালকুলেশন করে তো ক্যালকুলেশন করে এখানে 2300 পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে আপনার প্রশ্নে বলে দেওয়া আছে 2000 ইউনিট, সেই কারণে আমরা 2000 ইউনিট নিয়েই কাজ করব। এখানে 2300 দেওয়া আছে, এটা আমরা 2300 নিয়ে কাজ করব না। যদি এখানে অ্যাকচুয়ালি এখানে 2000 উল্লেখ করা না থাকতো, সেই ক্ষেত্রে আমরা যোগ করে 2300 নিয়ে কাজ করতাম। আপনি কি এই ঠিক প্রশ্নটার আছে। উত্তর দেয়া পেয়েছেন? থাকলে আমরা সেটাই নিব, না দেওয়া থাকলে ক্যালকুলেশন করবো। যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটাই নিব, আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা ঠিক তাহলে এটার রিকোয়ারমেন্ট গুলো কি সবটা আমরা পারবো, তাই না? তাহলে আমি একটু অন্য টাইপের অঙ্কে আবার যাব, যেটা আরেকটু ভ্যারিয়েন্স হতে পারে কোশ্চেনটা। আমি কি পরবর্তী কোশ্চেনে চলে যাব? জি ভাই, ভিন্ন একটু নিয়মে যান। হ্যাঁ, সেটাই চাচ্ছি যে এটা তো আপনারা পারবেন, যেহেতু বুঝিয়ে দিলাম। এরপরে হচ্ছে আরেকটায় যাব। ভাইয়া এটার সলিউশন গুলো একটু দিয়ে দিলে ভালো হইতো। এর সলিউশনের অ্যান্সারটা একটু দিয়ে দেন। দাঁড়ান, আমি তাহলে দিচ্ছি, আপনার স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়ার পরে একটু রেসপন্স করবেন, আমি তাহলে পরবর্তীতে চলে যাব। চেঞ্জ করেন। জি ভাই, পরবর্তী।
হ্যাঁ, পরবর্তী করেন। হ্যাঁ, পরবর্তী করেন। ভাই চেঞ্জ করেন। জি ভাইয়া, পরবর্তী করেন। পরবর্তী ভাইয়া। ঠিক আছে ভাইয়া। লাস্ট প্রুফেরও স্ক্রিনশটটা নিয়ে নেন। হয়ে গেল, রেসপন্স করেন, আমি ম্যাথে চলে যাবো। ভাই প্রুফ জি কি বের ভাইয়া। করতে হবে? হয়েছে সবার? ভাইয়া প্রুফ কি বের করতে হবে? প্রুফটা এখন ওই যে সুলাইমান ভাই তো আপনাদেরকে শিখিয়েছে ওইটা, তাহলে এটা করে দিবেন। আর না করলে, যদি রিকোয়ারমেন্টে না চায় সেক্ষেত্রে না করলে প্রবলেম নেই, আর করে আমার দিলেও প্রবলেম নাই। এটা আপনাদের তো করে দেখতেই হবে যে আসলে উত্তরটা মিললো কিনা। এক্ষেত্রে আপনারা দেখিয়ে দিলেও ভালো হয়। আমি কি পরবর্তী ম্যাথে চলে যাব? জি। জি ভাইয়া। ওকে, একজন ভাইয়া হচ্ছে আনমিউট করেন এবং তার নামটা বলেন। আজকে কি কোনো ভাইয়া জয়েন করেনি? আছে তো একজন। রাসেল ভাইয়া। জি জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, আপনি কি গতদিনের ক্লাস করেছিলেন? হ্যাঁ, করছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আপনি রেসপন্স করবেন এই অঙ্কটার জন্য। এই প্রশ্নটা পড়ে দেখেন তো, এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু আছে আমাকে একটু বলেন। আপনি দেখে কোনো কিছু কি প্রশ্নে দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতটুকু, অ্যাকচুয়াল কোয়ান্টিটি না, কতটুকু? উল্লেখ করেন নাই। উল্লেখ দুই করা নেই হাজার এখানে। ক্যালকুলেশন করলে 2000 স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এখানে কি লেখা আছে। ফ্রম দ্য ফলোইং আর ইনফরমেশন। স্ট্যান্ডার্ড লস দেওয়া আছে 2.5%, বাদ দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমি একটু পরে ক্লিয়ার করি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইনড ইজ রেসপেক্ট অফ টু র ম্যাটেরিয়ালস। স্ট্যান্ডার্ডস ম্যাটেরিয়াল এর জন্য দেওয়া আছে 1200 এবং টাকা দেওয়া আছে 30 টাকা করে, বির জন্য দেওয়া আছে 800 এবং টাকা দেওয়া আছে 72 টাকা করে, অ্যাকচুয়াল এর জন্য দেওয়া আছে 900 এবং টাকা দেওয়া আছে 32, এবং বি এর জন্য দেওয়া আছে 1100 এবং 70 টাকা। কিন্তু এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কতটুকু সেটাও দেওয়া নাই, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটাও দেওয়া নাই। কিন্তু বলে দেওয়া আছে এক্সট্রা ইনফরমেশন যে স্ট্যান্ডার্ড লস হচ্ছে আমার 2.5% এবং অ্যাকচুয়াল লস হচ্ছে 5%, এবং আমাকে ক্যালকুলেট করতে বলছে যে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কি সেটা ক্যালকুলেশন করতে বলছে। কিন্তু আমি তো এই অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছাড়া আমি কখনোই অঙ্কটা করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা বের করা। দেখেন, এখানে স্ট্যান্ডার্ড লস ছিল হচ্ছে আমাদের 2.5%। ভাই যে কোনো একটা এবং হলেও তো হয়, জি ভাইয়া, যে কোনো একটা হলেও তো অনেক সময় হয়, তাইলে কি হবে? একটা হলে আমি বুঝি নাই আপনার কথাটা। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি যে কোনো একটা হলেও তো আমরা করছি অঙ্ক এর আগে যেগুলো আর কি। কোনো অঙ্কে না, এটা দুই, একটাই থাকে এরকম না। না একটাই থাকে না, দুইটাই থাকে ভাইয়া। ও, যদি দুইটাই থাকে এবং দুইটাই যদি প্রশ্নে বলে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইটাই ইউজ করবো, আর না থাকলে আমরা ক্যালকুলেশন করে বের করে নিব। এখানে দুইটার একটাও আমাদেরকে কোয়ান্টিটিটা বলা নাই। এখানে দেখেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে ম্যাটেরিয়াল এ তে দেওয়া আছে 1200 এবং বি তে দেওয়া আছে 800 এবং বলেছে স্ট্যান্ডার্ড লস হচ্ছে 2.5%। তো সেই কারণে আমরা কি করলাম, 1200 যোগ 800 যোগ করে গুণ করলাম 2.5% দিয়ে, যে 2.5% কতটুকু আসলো আমাদের স্ট্যান্ডার্ড লস। স্ট্যান্ডার্ড লস হচ্ছে আমাদের কত, 50 LBS। তাহলে 50 LBS, 2000, 1200 এবং 800 দুইটা যোগ করলে হচ্ছে 2000 LBS, এবং এটা থেকে 50 মাইনাস করলে থাকতেছে কত, 1950। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি
কোয়ান্টিটিটা বের করা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবো। হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, তাহলে এবার সেম একই স্টাইলে হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়াল এটা বের করতে হবে। অ্যাকচুয়াল প্রথমটা ছিল হচ্ছে 900 এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে 1100, এবং বলেছে অ্যাকচুয়াল লস হয়েছে 5%। সেই ক্ষেত্রে এখন আমরা 5% রিডিউস করব। প্রথমে অ্যাকচুয়াল লসটা যোগ করলাম, 900 এবং 1100 যোগ করলে 2000 হচ্ছে, এবং এটার 5% হচ্ছে 100 LBS। এটা থেকে আমরা কি করলাম, অ্যাকচুয়াল 2000 থেকে 100 LBS বাদ দিলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো হচ্ছে 1900 LBS। আমরা কি অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দুইটার বের করা প্রসেসটা কি আমরা টোটালি সবাই বুঝতে পেরেছি কিনা, রেসপন্স করবো। জি ভাইয়া। ওকে, তাহলে এবার আমার একটু রাসেল ভাইয়া রেসপন্স করেন। রাসেল ভাই আছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাইয়া, এখন তাহলে হচ্ছে আপনার কাজ। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে ফেললাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করে ফেললাম, এখন এখানে আমাদের দেখতে হবে কি, প্রথম কাজ কি, যে এখানে কি একটা ম্যাটেরিয়াল আছে নাকি একাধিক আছে। দেখে আপনি রেসপন্স করেন যে এখানে এখন আমাদের একাধিক কি আছে কি ভাইয়া। করতে হবে। তাহলে এখন আমরা কি করব? 4টা ওয়ার্কিং করবো আর 5টা রিকোয়ারমেন্ট করবো। ওকে ওকে, ভেরি গুড, তাহলে আপনি এটা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে রাসেল ভাই, এখন আপনি আনমিউট করে দেন এবং সবাই আমাকে বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা, এবং এই অঙ্কটা তো সম্পূর্ণই আমরা করতে পারবো, তাই না? এখানে তো আর বোঝানোর কিছু নেই। হ্যাঁ, পারবো। আমাদের সিস্টেমটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কিভাবে বের করবো, অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কিভাবে বের করব। এবং এখানে আমরা দেখলাম যে এখানে একটা ম্যাটেরিয়াল নেই, একাধিক ম্যাটেরিয়াল আছে। যেহেতু একাধিক ম্যাটেরিয়াল আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে 4টা ওয়ার্কিং করতে হচ্ছে এবং 5টা রিকোয়ারমেন্ট করতে হচ্ছে। এবং এটা ওই সেম নিয়ম অনুযায়ী 5টা রিকোয়ারমেন্ট করার পর প্রুফটা করলে হবে কি, আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ভুল গেল নাকি সঠিক হলো। তাহলে এই অঙ্কটা কি আমরা পারবো? জি ভাইয়া। ওকে, তাহলে এইটার স্ক্রিনশট আমি আজকে শেয়ার করছি না, এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে। কারো এই অঙ্কটা বুঝতে প্রবলেম হলে আমাকে এখনই প্রশ্ন করেন, আপনাদের আর 2 মিনিট 30 সেকেন্ড আছে সময়, এর ভিতরে আমাকে কোশ্চেন করেন কারো যদি কোনো কিছু প্রবলেম থাকে বুঝতে। এই অঙ্কটা আপনাদের এইচডব্লিউ থাকবে, এটা বাসায় বসে করতে হবে। আর গত ক্লাসের এইচডব্লিউ তো কেউ মেবি সাবমিট করেন নাই, আমি তো দেখলাম না। কারো কোনো প্রশ্ন আছে এটাই? 1 মিনিট আমি ধরে না ধরে ভাইয়া, করি। পারবো। রাসেল ভাই, আপনার কোনো প্রবলেম আছে? না, পারবো। ওকে ভাইয়া, তাহলে আপনি আনমিউট করে দেন। জুবায়ের আহমেদ, নিশাদ ভাই, আপনার কোনো প্রবলেম আছে? না ভাইয়া, সমস্যা নেই। ওকে ওকে, মালিহা আপু, আপনার কোনো প্রবলেম আছে? না ভাইয়া। নুসরাত জাহান আপু, আপনার কোনো প্রবলেম? ভাই আমি তো গত দিনের ক্লাস মানে রুলস গুলা না দেখলে আমি বুঝতেছি আপনি যখন বোঝাচ্ছেন, বাট ওভাবে তো হচ্ছে না। ওইভাবে হচ্ছে না, এটা হচ্ছে আপনার ওই প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসটা মেবি ভাইয়া তো ইউটিউবে দিয়ে দেওয়ার কথা ছিল। আপনি একটু ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন। প্রথম ভিডিওটা দেখলেই পুরো সবটা আপনার আমি কাছে ভাই ক্লিয়ার। বলছিলাম, উনি বলছিল দিবে, এখন দিছে কিনা, আমি খুব অসুস্থ ছিলাম, আমার এখনো প্রচন্ড ভাই আপনি ঠান্ডা তো লাগে, আমি মিলন চেক ভাইকে বলে দিন ভাই, গুলো দিতে অনেক দেরি করতেছে। কারণ একদিনেরটা 2 দিন ভাইয়া পরে দিলি ফিডব্যাক আমাদের ওই করলে তো খরচটা দিতে আর দেয় থাকে না, না। ঠিক আছে। একটা ও আচ্ছা, ক্লাসের তাহলে পরে আমি আর একটা তাহলে আমি, ক্লাসের দায়িত্ব এসে যায়, বুঝলেন? অন্য আচ্ছা আচ্ছা আমি, ক্লাস গুলো যেগুলো মনে মিস করেন আপনি হয় যে সেগুলো চ্যাপ্টার করাচ্ছেন পরবর্তীতে স্ক্রিনশট বা কোনো করলে কিছু ওই দিতে বক্সটা চাইলে আমাদের মানে হয়ে যায়। ইনবক্সে কেউ করেই না, রেসপন্সও করে না, তো কি করে, কি করব? আচ্ছা আচ্ছা। ওইটা রেকর্ডেড ক্লাস আছে, ওইটা দিয়ে দিবে, আপনি ভাইয়ের সাথে একটু কথা বলবেন, তারপরে হচ্ছে আমিও বলে দিব। ভাইয়া তাবাসসুম জান, ইনবক্সে সিন করতেছে না তো। সিন করছে না? আচ্ছা আমি বলে দিব, আপনারা আগে বলেন, তারপরে যদি না হয় আপনারা আমাকে ইনবক্স করলে আমি বলে দিব, যার প্রবলেম হবে সে ইনবক্স করবেন, ঠিক আছে? আচ্ছা। তাবাসসুম জান্নাত আপু, আপনার কোনো প্রবলেম? না ভাইয়া, কোনো প্রবলেম নাই। কে, প্রান্ত সাহা ভাইয়া? সুমাইয়া আফরিন প্রভা আপু, আপনার কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে